শরীর সুস্থ রাখতে আমরা সবাই সচেতন, তাই তেল ছাড়া রেসিপি অনেকেই ভীষণ পছন্দ করে। আর এরকমই একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি, আর সাথেই থাকছে দারুণ টেস্টি একটা চাটনির রেসিপিও। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। তাহলে আসুন শুরু করি। এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি 1 বাটি সুজি নিয়েছি। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এখন এটা ঢেকে কিছুক্ষণ সাইডে রেখে দেব। একটা প্যানের মধ্যে নিয়ে নেব 2 চামচ মতো রান্নার তেল। তেল গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে 1 চামচ জিরে আর দিয়ে দেবো 1 চামচ মতো ছোলার ডাল। এগুলোকে হালকা আঁচে একটু ভেজে নেবার পর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন, দিয়ে দেব কারি পাতা। সমস্ত কিছুকে হালকা আঁচে ভেজে নিতে হবে। যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি আর তারই সাথে দিয়ে দেব লবণ। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি। একটা পেঁয়াজ আর একটা টমেটো মানে সম পরিমাণের কিন্তু নিতে হবে। সমস্ত কিছু এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে নারকেল কোড়া 2 চামচ মতো। এবার নারকেল কোড়াটা দিয়েও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এই সময় গ্যাস রাসটাকে কিন্তু মিডিয়ামেই করে রাখবে। সমস্ত কিছু ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে তখন ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। পেস্টটা ভালো বাটার জন্য দিয়ে দেব একটুখানি জল। চাটনি আমাদের তৈরি হয়ে গেছে। চাইলে আপনারা এই চাটনিটাকে আরও একটু বেশি টেস্টি করার জন্য তড়কা লাগাতে পারেন সরষে কারি পাতা দিয়ে। এবার এদিকে আমাদের সুজিটাও অনেকটাই ভিজে গেছে দেখতে পাচ্ছেন। আর সুজি ভেজতে খুব বেশি একটা সময় লাগে না, 5 মিনিটের মধ্যে কিন্তু সুজিগুলো ভেজে যাবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে সুজিগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব নারকেল কোড়া। এখানে 3 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দেব আর সামান্য জল দেব। এবার মিক্সিং জারটা কয়েক সেকেন্ডের মতো ঘুরিয়ে নামিয়ে নিতে হবে। তো পেস্টটা ঠিক এরকম হয়েছে। একবারে হয়নি, আমি দুবারে পেস্টটা করে নিয়েছি। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। লবণটা একটু কম মনে হচ্ছিল, আরও একটু জল দিয়ে দেব আর সাথে দিয়ে দেব 1/2 চামচ মতো বেকিং সোডা। খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডাটা না থাকলে বেকিং পাউডারটাও দিতে পারো বা ইনো দিয়েও তোমরা তৈরি করতে পারো। এবার আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম রাখতে হবে, না খুব বেশি ঘন না পাতলা। এবার প্যানটাকে এরকম একটু তেল দিয়ে মুছে নিতে হবে। তেল দিয়ে মোছার পর আমি আরও একটি ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার শুকনো তাওয়ার উপরে 1 হাতা মতো ব্যাটার দিয়ে ঢাকনা চাপা দিয়ে কয়েক সেকেন্ড রেখে দিলে ঠিক এরকম একটা সুন্দর প্যানকেক তৈরি হয়ে যাবে। এবার এপাশ ওপাশ করে একটু ভেজে নেব। একটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর একইভাবে আমি আরও একটা দিয়ে দেব, কিন্তু এরপরে আর কোনো তেল ব্রাশ করতে হবে না, একবারই কিন্তু তেল ব্রাশ করতে হবে। আরও একটা হয়ে গেছে। এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোটামুটি প্রত্যেকটা 1 মিনিট সময় লাগে তৈরি করতে। তো এটাও উল্টে পাল্টে ভেজে তুলব। একে একে বেশ অনেকগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একদমই নরম তুলতুলে বেশ অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। যখন রুটি সবজি বানাতে ইচ্ছে করবে না, তো ঝটপট করে এই তেল ছাড়া রেসিপিটা তোমরা বানাতে পারো, খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।